নগরবাহী গঙ্গা কোন ধনাত্তর মন ধীরে গেলেন না। কোথায় আসলেন? একটা ছোট জাতের পাটকুয়ায়। ওই রবিদাসের পচা দুর্গন্ধযুক্ত জল আর জলের মধ্যে মা গঙ্গা আশ্রয় নিলেন। আর ওই পথ ধরে ওই বীরশ্রেষ্ঠ অর্জুন বড় জাত আজ আসছে স্নান করতে। রবিদাস আকুল মনে কাঁদছে, হে ভগবান, আমার যদি এত গোলাপ জল কেনার সামর্থ্য থাকতো তাহলে আমি তোমার বন্ধুকে আমি আমার পচা জলে স্নান করাতাম না। গোবিন্দ, তুমি আমায় ক্ষমা করে দাও গোবিন্দ। রবিদাস, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার সময় নেই। অর্জুন, ওই তো দেখা যায় পাটকুয়া, তুমি ওখানে স্নান করে এসো আর আমি তোমার সেবার আয়োজন করি। রবিদাস আকুল মনে কৃষ্ণ কৃষ্ণ আমার সখী তুমি যাও, তুমি তাড়াতাড়ি করে সেবার আয়োজন করো। ঠিক আছে পাণ্ডব সখা, আমি যাচ্ছি, তুমি স্নান করে তাড়াতাড়ি করে চলে এসো। আমি নয়নে জলে বক্ষ বেলাবিত করছে। হে ভগবান, আতম গোলাপ জলে ধোয়া অর্জুন আমি আজ কৃষ্ণ বাক্য লঙ্ঘন করব না বলে আমার এই পচা জলে স্নান করতে হচ্ছে। কোনো দুঃখ নেই, আমি আমার সখাকে কথা দিয়েছি, আমি রবিদাসকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি সেবা দিব। তাই পাটকুয়ার সম্মুখে এসে, পাটকুয়ার মধ্যে চামড়া ভিজানো রয়েছে, পচা জল। রবিদাস চলে গেলে অর্জুন কি করলে, ওই চামড়া ধরে চামড়াটা সরিয়ে ফেলছে। যখন সরিয়ে ফেলছে, অর্জুন মা কৃষ্ণ, তুই অর্জুন তুই আমায় স্পর্শ করবি না। মা, তুমি এখানে তোমার জন্য ভক্তরা দামি দামি মন্দির বানিয়ে রেখেছে। মা, মা গঙ্গা, কত সমুদ্র জায়গা আছে, কত নদী আছে, তুমি সেখানে না থেকে এই পচা দুর্গন্ধযুক্ত জলে কিভাবে আছো? মা, মা, ও তুমি সন্তানের দুঃখ সইতে পারোনি বলে আমার দুঃখ দেখে তুমি আমায় কোলে নিতে এসেছো। মা,
তোকে কোলে নিতে আসিনি। তোদের মতো পাপি তাপি না অকাম বদকাম কুকাম করে গঙ্গার জলে স্নান করে শুদ্ধ হয়। তুই জানিস আমি গঙ্গা তোরা অশুদ্ধ দেহ তোদের শুদ্ধ করে দেই, কিন্তু অসমস্যা তো আমার মধ্যে থাকে। আমি কিসে পরিষ্কার হব, আমি কিসে পবিত্র হব? তুই জানিস আমি যাই কোথায়? বৈষ্ণবের পরশ পাইবার লাগি আমি ঘুরি, ভক্ত সঙ্গ করিবার জন্য যাই। যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল যদি লাগে গঙ্গা জলে, গঙ্গায় পবিত্র হয়। শ্রীমদ ভাগবতে বলে তাই তোদের মতো পাপীরা অহংকারের বশে অনেক অপরাধ করে গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়। আর আমি গঙ্গা, আমি ঘুরে বেড়াই কোথায় গেলে বৈষ্ণব চরণ পাবো, কোথায় গেলে আমি সাধু সঙ্গ করতে পারবো। তাই আমি বৈষ্ণবের চরণ ধুলি পাইবার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি। আর জানিস তুই কত বড় অপরাধ করেছিস, রোহিদাসের মতো পরম বৈষ্ণবের অন্তরে কষ্ট দিয়েছিস। ওরে অর্জুন, তোর এই অপরাধ থেকে ক্ষমা হবে না। তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, স্বয়ং ভগবান এই অপরাধ তোকে ক্ষমা করতে পারবে না। অর্জুন নয়ন জলে বক্ষ বেলাবিত করে বলছে, মা মা গো, আমি জানতাম ওই রোহিদাস ছোট জাত, ওই রোহিদাস নিচু জাত, ও কোনদিন বৈষ্ণব হইতে পারে? ও তো বৈষ্ণব হইতে পারে না। আজ আমি সত্য বুঝতে পারলাম মা, যে আসলে জাতি বর্ণ দিয়ে বড় হওয়া যায় না। আমার ভগবানের কাছে ভক্তই যে বড়। মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও মা। গঙ্গা বললেন, না, আমার ক্ষমা করার অধিকার নেই অর্জুন। তুই যা ওই রোহিদাসের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা কর। ওই রোহিদাস যদি কৃপা করে তোকে ক্ষমা করে, তবেই তোর ক্ষমা হবে। মা, ও মা, ও মা গো, তুমি আমায় বলে দাও মা, ওই রোহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার অধিকার যে আমার নেই মা। অর্জুন, বৈষ্ণবের মন অত কঠিন নয়, বৈষ্ণবের মন তৃণের মতো। জানিস 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একজন হয় মুক্ত জীব, 1 লক্ষ মুক্ত জীবের মধ্যে একজন হয় মুক্ত সিদ্ধ, 1 লক্ষ মুক্ত সিদ্ধর মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত বা পরম বৈষ্ণব। তাই আর তুই কিভাবে ভাবলি যে বৈষ্ণব এত কঠোর হবে, বৈষ্ণব এত অহংকারী হবে? তোদের মতো অহংকারী অত্যাচারী নয় বৈষ্ণবের মন, সহিষ্ণু তৃণর মতো তাদের মন। যেমন ঘাসের উপর পা রাখলে ঘাস তোকে ফেলে দেয় না, বৈষ্ণবকে তুই যতই কষ্ট দে, বৈষ্ণব তোকে কখনো তোকে ভুল বুঝবে না, তোকে অভিশাপ দিবে না। তুই যা বৈষ্ণবের কাছে দিয়ে ক্ষমা চা, আমার কাছে তোর ক্ষমা হবে না। এ কথা বলে মা গঙ্গা অন্তর ধ্যান হলে, মা, ও মা, মা গো, তুমিও চলে গেলে। এই পাপীর জীবন হইতে মা গঙ্গা তুমিও চলে গেলে। এই জগতে আমার মতো পাপী আর কেউ নেই। ওই রোহিদাসের কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। আমি কি
করব? আমার যে ক্ষমা চাওয়ার অধিকার নেই। আমি ওই বৈষ্ণবের অন্তরে কষ্ট দিয়েছি, ওর জন্য নয়ন জলে বক্ষ গ্রাবিত করে অর্জুন চললেন। এদিকে রহিদাস, পাণ্ডব শাখা, আমার সেবার আয়োজন হয়েছে, এসো এসো, তুমি সেবা করে যাও। রান্না করে নি রহিদাস আসলে, এসো পাণ্ডব শাখা, তুমি সেবা করে যাও। রহিদাস হরিবা কৃষ্ণ কৃষ্ণ হরে অর্জুন তার নিজের ভুল বুঝতে পেলেন। রহিদাস লবণান্ন জোগাড় করে রন্ধন করে নিয়ে একটা শয্যা পাতিয়ে দিলে। প্রেম ভক্তি তুলসী পত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে রহিদাস ঠাকুর বলে, আজকে ভগবানের বন্ধুকে আজ সেবা দিলে। অর্জুন এসো, অর্জুন তুমি সেবা করে তুমি আমাকে আশীর্বাদ করো। অর্জুন বসে, অর্জুন বললেন, মুহুর্মুহু বৈষ্ণব, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আজ তুমি আমার ঈশ্বর, আমার চরণে, তোমার চরণে আশ্রয় দাও। তুমি বৈষ্ণব যদি আমায় কৃপা করে ক্ষমা না করো, আমার যে ক্ষমা হলো না। অর্জুন রহিদাসের চরণে পড়ে ধুলাই গড়াগড়ি গেলেন। রহিদাস বললেন, অর্জুন তুমি আর আমাকে ছোট করো না, কারণ আমার মতো ছোট তোমার জগতে কেউ নেই, আর তুমি ভগবানের বন্ধু, তুমি আমায় ছোট করো। বৈষ্ণব আমি বুঝতে পারিনি তুমি যে পরম বৈষ্ণব, আজ আমি বুঝতে পারলাম। তুমি আজকে এই আসনে তুমি বসে তোমার এই বদনের এত প্রসাদ তুমি আমার বদনে দাও। বৈষ্ণব আমার দুর্লভ পাপিষ্ঠ জনম আমি ধ্বংস করব। রহিদাস প্রেম ভক্তি ধূপ প্রদীপ তুলসী পত্র দিয়ে অর্জুনকে বসিয়ে দিলেন সেবায়, কিন্তু অর্জুন সেবার অধিকার পাচ্ছেন না, অর্জুন সেবা করার সাহস পাচ্ছে না। বললেন, বৈষ্ণব আজকে তুমি সেবা করে তোমার বদলে এত প্রসাদ তুমি আমাকে দাও, এই মহাপ্রসাদ আমি গ্রহণ করে আমার পাপ আমি খণ্ডন করতে চাই। তাই গৌর হরিনাম। তাই দেখো আজ সেই ছোট জাতের বদনের এত প্রসাদ রহিদাস দিলে ওই অর্জুনকে। প্রসাদ গ্রহণ করে বললেন, বৈষ্ণব আগামী করলো আমরা বৈষ্ণবে সেবা দিব, তুমি অবশ্যই আসবে, তুমি ছাড়া আমার বৈষ্ণব সেবায় স্বর্গে ঘন্টা বাজবে না। তাই আজ অর্জুন চললে
হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে বৈষ্ণব সেবা পঞ্চ পাণ্ডবের বাড়িতে বড় বড় বৈষ্ণবগণ আসলে ও বৈষ্ণবী না সবাই মিলে বহু উত্তোলন করে আমরা কৃষ্ণ নাম কীর্তন করি। করতালি করবেন, কতই কৃষ্ণ নাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম। এইদিকে দেখুন আজকে কি হবে, পঞ্চ পাণ্ডবের বাড়িতে বৈষ্ণব সেবা। সেবা দিলে দক্ষিণা দিতে হয়, দেবেন তো? কিন্তু কীর্তন কিন্তু আরো অনেকক্ষণ চলবে, উঠবেন না। যদি কেউ না দেন কৃপা করে উঠবেন না, ঠিক আছে? কৃপা করবেন, উঠবেন না কিন্তু। এই যে দাদা ভাই, যার মনে চাই দক্ষিণা দিবে, না হলে জোর নেই, আপনি একটু দক্ষিণাটা নিয়ে আসেন। এদিকে বৈষ্ণবগণ আজকে পঞ্চ পাণ্ডবের বাড়িতে আসলে ও বৈষ্ণবগণ এসে কি করলেন? গীতা অধ্যয়ন করলেন, নাম সংকীর্তন করলেন। বললেন এ বৈষ্ণবী, আমরা তো এত কিছু বললাম, কিন্তু বড্ড ক্ষুধা লেগেছে। যখন ক্ষুধা লাগে তখন তার কীর্তন ভালো লাগে না, আর কত করব। তবে অর্জুন, বৈষ্ণবগণ আমাদের সেবার আয়োজন হয়েছে। হ্যাঁ বৈষ্ণবগণ আপনাদের সেবার আয়োজন হয়েছে, আপনারা বসুন। কত সুন্দর সুঘ্রাণ। এ বৈষ্ণবী দেখ দেখ, পঞ্চ ব্যঞ্জনের সুঘ্রাণ বেরিয়েছে। আমরা পেট ভরে ভোজন করব। হ্যাঁ বৈষ্ণব, আজ আমরা পেট ভরে ভোজন করব। অবশ্যই এই হঠাৎ করে সুঘ্রাণের মধ্যে আবার কুঘ্রাণ আমার আসতেছে নাসিকায়। বলিহারি যাই, এই কিসের পচা পচা গন্ধ। কিসের পচা গন্ধ। বলি পচা গন্ধ কোথেকে আসে? এর বাপ রে বাপ, আমাদের জাতগুলি নষ্ট হয়ে গেল রে, আর আমাদের জাতকুল রইল না। এই অর্জুন, তুমি কি তামাশা আরম্ভ করছো? আমাদের মতো বৈষ্ণবকে অপমাননা করার জন্য ওই ছোট জাতকে নিমন্ত্রণ করছো? আমরা থাকতে তুমি কেন ওই মুসিকে এখানে আসতে দিলে বলো? নয়ন জল ছেড়ে বললেন, বৈষ্ণব আজ আমার কাছে কেউ ছোট কেউ বড় নয়, আজকে যেন সবাই সমান। জাতির বিধে বিবাহিত করেই তো আজ আমাদের এত অধোগতি। জাতির বিভাগ করেই তো আজ আমাদের। হরে কৃষ্ণ, আজ এত পাপ, এত অপরাধ। জাতির বিভেদ করো
পাণ্ডব সখা, এই বৈষ্ণবগণ আমার ইচ্ছায় তো আমি নিমন্ত্রণ করিনি। কৃষ্ণ বলেছে, কৃষ্ণের সিদ্ধান্তে আমি ওই রুহিদাসকে নিমন্ত্রণ করেছি। ও, তোর সখা কৃষ্ণ বলেছে, বেশ ঠিক আছে। তবে আমাদেরও একটা কথা, একটা শর্ত আছে। আগে আমরা বড় বৈষ্ণব, আগে আমরা সেবা করব, তারপর তোর সখার সিদ্ধান্তে বৈষ্ণব সেবা করবে। আমরা হইলাম গিয়া এই পুরা দেশের মধ্যে বড় বৈষ্ণব। এই বলিহারি যান, আমাদের চাইতে বড় বৈষ্ণব এই এলাকায় কেউ আছে? এই ওই রহিদাসকে বলানো যাবে না। ও বৈষ্ণবী, রহিদাস তুমি কেঁদো না ভাই, কেউ না জানুক, আমি তো জানি তুমি কে। এদিকে বৈষ্ণবী বসে রয়েছে, বললেন এ বৈষ্ণবী তাড়াতাড়ি করে দাগ টেনে দে, ওজনে এ পারে না আসতে পারে, আরে ব্যারিকেড দিয়ে দে। ওই অলস বৈষ্ণবী একটু দাঁড়া, বলিহারিতে একটু দিয়ে নে, ভালো করে সীমানাটা দিয়ে দে। হ্যাঁ, পড়ার বাড়িতে খাওয়া আর অলস হওয়া নাকি? এদিকে কি করলে, মাঝখানে দাগ টেনে দিলে, বললেন বৈষ্ণব তুমি এখানে থাকো, আর এদিকে বড় বড় বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দেবে। এদিকে দেখো বৈষ্ণবগণ, এদিকে বৈষ্ণবগণ বসে রয়েছে। বলি আরে তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা করো। অর্জুন ডাকলে পঞ্চ পাণ্ডবের একটা দ্রৌপদী, বলে ও দ্রৌপদী তোমার রান্না হয়েছে? হ্যাঁ প্রভু রান্না হয়েছে, নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো, বৈষ্ণবকে অপেক্ষা করছে। পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে দ্রৌপদী নিয়ে আসলে। এদিকে পাঁচ ভাই ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির আর অর্জুন, এই পঞ্চ পাণ্ডব মিলে পঞ্চ পাণ্ডবের এক দ্রৌপদী, সেই দ্রৌপদী সহ আজকে তারা সেবার আয়োজন করলেন। ও মা দক্ষিণে একটু বেশি করে দিয়ে এই বাপজা। হরে কৃষ্ণ কৃষ্ণ। এদিকে কৃষ্ণ, এদিকে বৈষ্ণব পঞ্চ ব্যঞ্জন দ্রৌপদী রন্ধন করে আজকে বড় বড় বৈষ্ণব গণে বলে দ্রৌপদী আগে আমাদেরকে দে, আমাদের সেবা অন্তে ওই ছোট জাত সেবা করবে। এই ওই সারাদিন জুতার কাজ করে, ও আবার কবে থেকে বৈষ্ণব হয়েছে রে? হ্যাঁ বলে আমাদের চাইতে বড় বৈষ্ণব কি কেউ আছে? আমরা সেবা করলেই স্বর্গে ঘন্টা বাজবে। এই যে মা আজকে বৈষ্ণব সেবায় কি হবে? স্বর্গে ঘন্টা বাজবে প্রতি বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, হ্যাঁ ঘন্টার প্রতিধ্বনি আমরা শ্রবণ করলেও আমরা জীবনে যত অপরাধ করেছি প্রাণ গোবিন্দ ক্ষমা করে দিবে। নিতাই গৌর হরিবল। তাহলে পঞ্চ পাণ্ডবের কুরুক্ষেত্রে যে অপরাধ করেছিল আসলে অপরাধ হয়েছিল না, কৌরবদেরকে মেরে অপরাধ হয়েছিল না। অপরাধ কোথায়? কৃষ্ণ চরণে অবিশ্বাসী ছিলেন অর্জুন, সেজন্য তার অপরাধ হয়েছিল। এদিকে দ্রৌপদী সেই বৈষ্ণবদেরকে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে
সেবা দিলে বৈষ্ণবগণ সেবা করছে। হরে কৃষ্ণ এদিকে বৈষ্ণবগণ সেবা করে আসছে। বৈষ্ণবগণের সেবা হলো। ও বাবা, কিন্তু ঘন্টা কি বেজেছিল? বাবা, ঘন্টার প্রতিধ্বনি কি আপনারা শুনেছেন? হ্যাঁ, এই তো শোনেনি বলে এই যে ঠাকুর বাবাই শুনতে পাবেন। হ্যাঁ, এই ধরতে কিসের পাপি দেখছেন? যারা পাপি তারা শুনতে পাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা, আপনি বড় বৈষ্ণব, আপনার বৈষ্ণব চরণে হাজারো সহস্র কোটি প্রণাম। কিন্তু কথা হইল কি, যে স্বর্গে ঘন্টা যদি ওই ছোট জাত বাজাইতে পারে, তবে তোমাদের মতো বৈষ্ণবের যে কি অবস্থা হবে এটা কিন্তু পরে হিসাব হবে। ঠিক আছে না? কারণ তোমাদের মতো বৈষ্ণবের জন্য যারা পরিচিত বৈষ্ণব তাদের জায়গা নেই। ওই ভোগ ঘরে যান, যারা পরিচিত প্রসাদ ভোজি তারা আহার ঠিকভাবে পায় না। আমাদের মতো যারা 2 নম্বর 3 নম্বর তারা গুতাগুতি করে ওই দেখবেন প্রসাদ শেষ। তা তোমরা তো বড় বৈষ্ণব, দেখা যাক ওই ছোট জাতি বৈষ্ণব তা তোমরাই বড় বৈষ্ণব। এইদিকে বড় বড় বৈষ্ণবের সেবা হয়ে গেল, স্বর্গে ঘন্টা বাজলো না। শেষ পর্যায়ে সেই ছোট জাত রবিদাস আকুল মনে কাঁদছে, হে ভগবান, তুমি কৃষ্ণ, তুমি বলেছিলে তুমি বড় বৈষ্ণব, তুমি সিদ্ধান্ত দিয়েছো আমি বৈষ্ণব, কিন্তু আমি তো জানি আমি বুঝি আমার মতো ছোট জাত এই জগতে আর কেউ নেই। তো তুমি তোমার ভক্ত বাচ্চা পূর্ণ করে গোবিন্দ, আজ তুমি নিজ গুণে কৃপা করে সেবা করে তুমি তোমার ঘন্টা বাজিয়ে দাও, তোমার ভক্তের মনের বাচ্চা পূর্ণ করে দাও। নিতাই গৌর হরি বল। তাই রবিদাস পঞ্চব্যঞ্জন একসঙ্গে মাখছে। যেই মাত্র একসঙ্গে মাখছে, ধ্রুবতী বললেন, হাই ভগবান, এত কষ্ট করে রান্না করলাম, কোনটার কোন স্বাদ আলাদা করে সেবা করে দেখলো না। একেই তো বলে ছোট যা। ধ্রুবতী সেবা দিলে, রবিদাস সেবা আরম্ভ করলেন, কিন্তু স্বর্গে হরি বল, হরি বল। রাম রবিদাস সেবা আরম্ভ করলেন, কিন্তু নকুল, ভীম, সহদেব, যুধিষ্ঠির, অর্জুন সকলেই সেই ঘন্টার প্রতিধ্বনি শোনার অপেক্ষায় রয়েছে। কিন্তু স্বর্গে ঘন্টা বাজছে না। শুনতে পেয়েছেন? রবিদাস সেবা করলো, কিন্তু স্বর্গে ঘন্টা বাজলো না। কেন? কৃষ্ণ তো বলেছিল যে রবিদাসের মতো বৈষ্ণব এসে যদি সেবা করে তাহলে স্বর্গে ঘন্টা বাজবে। কিন্তু রবিদাসের সেবা হলো, কিন্তু স্বর্গে ঘন্টা বাজলো না। কি গো, কোথায় সমস্যা? হ্যাঁ, ডান হস্তে দান করিলে বাম হস্ত যেন না জানে। তুমি সেবা দিচ্ছ, তোমার মধ্যে এখনো অহংকার আছে। এত কষ্ট করে রান্না করলাম, কোনটার কোন স্বাদ আলাদা করে সেবা করে দেখলো না। একেই তো বলে ছোট যা। অন্তর্যামী ভগবান অন্তরে অন্তরে শ্রবণ করলেন। ধ্রুবতী, অর্জুন, ভীম, নকুল, সহদেব সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো বৈষ্ণবের অন্তরে কষ্ট দিয়েছো? না। ধর্মরাজ, তুমি কি কোনো বৈষ্ণবের অন্তরে আঘাত দিয়েছো? না ভাই। নকুলকে জিজ্ঞাসা করলেন, নকুল, তুমি কি কাউকে কিছু বলেছো? না ভাই। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির, তুমি কি কোনো বৈষ্ণবের সঙ্গে খারাপ আচরণ করেছো? না। সর্বশেষে পঞ্চ পাণ্ডবের এক ধ্রুবতীকে জিজ্ঞাসা করলেন, ধ্রুবতী,
তুমি কি কোনো বৈষ্ণবকে কোনো কিছু বলেছো? না প্রভু, আমি তেমন কিছু বলিনি, কিন্তু রুহিদাস যখন পঞ্চ ব্যঞ্জন একসঙ্গে থাকছিল আমার অন্তরে মনে কষ্ট লেগেছিল। এত কষ্ট করে রান্না করলাম, কোনটার কোন স্বাদ আলাদা করে আস্বাদন করে দেখলো না। এতেই তো বলে ছোট জাত, তুমি ভুল করেছো প্রভুজি। তুমি আমার যাও নতুন করে বৈষ্ণব চরণে ক্ষমা চেয়ে নিয়ে নতুন করে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসে পুনরায় আমরা আবার বৈষ্ণব সেবা দিব। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি তাই করছি। তাই ধ্রুবকী বৈষ্ণব চরণে ক্ষমা চেয়ে আবার নতুন করে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করতে চললেন। তাহলে দেখো, এতটুক কথা মনে মনে বলেছিল, তারপরেও অন্তর্যামী ভগবান সব রেকর্ড করতেই আছে। তুমি কি বলবে বলো, গোপনে বলো আর গোপনে বলো, আমি শুনতে পারবোই। তবে ঘন্টা বাজলো না, কিসের জন্য? ধ্রুবকী ভাবছে কি জানে, এত কষ্ট করে এত ব্যঞ্জনের কি দরকার ছিল? সবগুলো একখানে মিলিয়ে খিচুড়ি রান্না করলেই তো সহজ হতো, তাই না? কিন্তু আসলে তা না। যারা প্রসাদ ভোজী ভক্ত রয়েছে তারা নিজের সুখে সুখী নয়। আমার ভগবান যাহাতে তৃপ্তি পান, ভগবান যাতে সঠিকভাবে আস্বাদন করতে পারে, তাই ভগবানের সুখে আমার প্রসাদ ভোজী ভক্তরা সেবা করেন। তারা যদি এক গ্লাস জল পর্যন্ত আহার করে, তাহা গোবিন্দকে দিয়ে গোবিন্দর দেওয়া মহা অমৃত প্রসাদের চাইতে সুস্বাদু প্রসাদ আর জগতে থাকতে পারে না। তাই ওই ভক্ত যা কিছুই সেবা করুক না কেন, আমার ভগবানকে দিয়ে নিতাই গৌর হরিবল বলে সেই মহাপ্রসাদ গ্রহণ করে। তাই ধ্রুবকী আবার নতুন করে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসলেন। ও মা ধ্রুবকী, আরে আরে আমাদেরকে দে। ওই দিকে তো ঘন্টা বাজবে না, ঘন্টা তো আমরাই বাজিয়ে দিব। এইদিকে আবার বড় বড় বৈষ্ণবগণ কেউ হাত ধোপে করছে, কেউ করছে না, কেউ খাচ্ছে, কেউ সঞ্চয় করছে। এই তাড়াতাড়ি নেই, এইরকম সেবা চললে তো আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। কিন্তু বৈষ্ণবেরা সেবা করলে ঘন্টা কি বাজছে? ও ঠাকুমা, হ্যাঁ? ও বৈষ্ণব, এখন কি হবে? দুদিন পর বাজবে, দেখে অনেকে তো পালাতে পারবে। এদিকে এই বৈষ্ণবদের এমন ছদ্মবেশী বৈষ্ণবের সেবা হলো, ঘন্টা বাজলো না। শেষ পর্যায়ে রইল কে? সেই মহাবৈষ্ণব রুহিদাস মুচি। রুহিদাস কি করলেন? আকুল মনে কাঁদছে, হে গোবিন্দ, তুমি তোমার ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তোমার না এক নাম বাঞ্ছা কল্পতরু, তুমি না ভক্তের বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ। প্রাণ গোবিন্দ কি করলেন গো? যখন পঞ্চ ব্যঞ্জন একসঙ্গে মেখে দিলেন, রুহিদাস যখন পঞ্চ ব্যঞ্জন একসঙ্গে বাড়ছে, আমার প্রাণ গোবিন্দ বললেন, আমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই তো আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি। আজ অর্জুনের মতো ভক্ত আমার ভক্তের কাছে পরাজিত হয়েছে। তাই আজ আমি আমার লীলা আমি নিজেই করি। জিজ্ঞেসের জন্য ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করো। এই বৈষ্ণবের বিমান বলে, বৈষ্ণবের পদধূলির বলে তোমাদের মানব জন্ম সার্থক হবে। তোমরা জীবনে যত ভুল অপরাধ করবে, বৈষ্ণব সেবা দিবে, নাম শ্রবণ করবে, সাধু সঙ্গ করবে, তাহলেই তোমাদের হরিহত জীবের মুক্তি হবে। কারণ হরিহত জীবের জন্য জীবের বৈষ্ণব শিব, ইহা হইতে ধর্ম আর এই সনাতন। তাই আজ ভগবান কি করলেন? পঞ্চব্যঞ্জন যখন রহিদাস একসঙ্গে দেখে আজ গোবিন্দাই বলে নিবেদন করে দিলেন। আমার প্রাণ গোবিন্দ বদন আগিয়ে দিয়ে নিজে আহার করছে। এই দেখো নতুন, এই দেখো স্বর্গে ঘন্টা বাজছে, আমরা ঘন্টার প্রতিধ্বনি শ্রবণ করছি। ওই তো আজ হইতে আমরা পাপ থেকে মুক্তি পেলাম। আর ভগবান নিজেই ঘন্টা বাজাতে লাগলেন।
আজ ভগবান নিজেই ঘন্টা বাজিয়ে ভক্তের বাঞ্ছা পূর্ণ করলেন। এদিকে আজকে এই বৈষ্ণব সেবা পালা এখানে মিলনে রইল। সাধুগুরু বৈষ্ণব এই পালায় অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনার নিজের সন্তান মনে করে, ছোট্ট ভাই মনে করে আমাদেরকে ক্ষমা সুন্দর দেখবেন। আর এখন আমাদের বগুড়াদি আমার দাদার দল রয়েছে, খুব ভালো কীর্তন হবে, কীর্তন শ্রবণ করুন। আজ আমাদের পালাই খানি সমাপ্ত রইল, আপনার কৃপা করবে। আমরা আপনাদের মতো পরম বৈষ্ণব সাধুর সঙ্গ করতে করতে যেন আমাদের সেই গোবিন্দ সঙ্গ আমরা সকলেই পেতে পারি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আমরা ভক্ত আসেন দেখে তো বেতন হচ্ছে। আনন্দ পাইছি।